প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, আর এই সফরের কেন্দ্রবিন্দুতেই ছিল দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার কূটনৈতিক উদ্যোগ। সোমবার সকালে কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রায় রাজধানী পুত্রজারার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদারা পুত্রা ভবনে আসেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। তাদের অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লাল গালিচায় স্বাগত জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, দেয়া হয় গার্ড অব অনার। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এরপর শুরু হয় দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক। পরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত হয় বিস্তৃত আলোচনা। উঠে আসে বাণিজ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার দ্রুত চালু, অনিয়ম কর্মীদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ও তুলে ধরেন। regularization of illegal workers and repatriation of the detained Bangladesh, if possible. দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেন এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। I express deep concern for the Rohingya people sheltered in Bangladesh and thank Malaysia for its continued support for their safe, dignified and sustainable repatriation to Myanmar. রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি সমর্থন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। নিজের বক্তব্যে আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা, আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন। Of course, through our common effort to try and work in influence to resolve the predicament of refugees, Rohingya in Bangladesh, also here, and to engage through the good offices of the Foreign Minister, through ASEAN mechanisms, to engage with the Myanmar authorities to resolve part of the issue. এরপর রাষ্ট্রীয় ভোজসভা ও মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের পর 5 দিনের সফরে চীনের উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার শ্রমবাজার, শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মালয়েশিয়ার বিনিয়োগ বাংলাদেশে আরও বাড়াতে হবে যাতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট চলছে সেই সংকট সমাধানে তারা কাজ করতে চান। হাবিব রহমান, ওয়ান নিউজ, মালয়েশিয়া।